আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি শীতের একটা খুবই মজাদার রেসিপি। আমরা শীতে হাঁস খেতে সবাই পছন্দ করি, সেজন্য আজকে আমি অন্যরকম একটা হাঁস ভুনা নিয়ে এসেছি, নারিকেল দুধে হাঁস ভুনা। আমি এখানে দুটো দেশি হাঁস নিয়েছি। হাঁসগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার মশলাগুলো আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, তেল, নারকেল দুধ। একটা নারকেল কুড়িয়ে 1.5 কাপ পানি দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে যে দুধটা নিয়ে নিয়েছি সেটা ঘন দুধ। পরে নারিকেলটাকে আবার আমি 1 কাপ গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা পাতলা দুধ। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1.25 কাপ। আমি একটু তেলটা কমই দিচ্ছি, হাঁস থেকে অনেক তেল বের হবে। পেঁয়াজ 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে আমি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে আমি পেঁয়াজের মধ্যে গরম মশলাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2টি তেজপাতা, 7-8টি লং, 10-15টি গোলমরিচ, 3 টুকরা দারচিনি, 7-8টি এলাচ। মশলাটা একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজের সাথে। একটু ভাজা হয়ে গেলে আমি লবণটা দিয়ে দেব। লবণটা আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিব। লবণ, বাটা মরিচটা আমি আগে দিয়ে দিচ্ছি। আমি 4 টেবিল চামচ বাটা মরিচ দিয়েছি। মরিচটা তেলের উপরে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্যই তেলের উপরে ভেজে নেওয়া। আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ। মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি আমি। হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু 2 টেবিল চামচ পরিমাণ পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি যে হাঁসটা ধুয়ে রেখেছিলাম সে হাঁসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলার সাথে হাঁসটা। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি হাঁসটা। আমি 10 মিনিট ঢেকে রাখবো। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি। আবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। হাঁসটা খুব ভালো করে কষাতে হবে। হাঁস অনেক সময় ধরে কষাতে হয়। আমি আবার ঢেকে দিচ্ছি হাঁসটা। আমি আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার হাঁসে থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই আমি হাঁসটাকে কষাবো। প্রায় 1 ঘন্টা হাঁসটাকে কষাবো। হাঁস আমরা যত বেশি কষাবো হাঁস খেতে তত সুস্বাদু হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি প্রায় 30 থেকে 40 মিনিট পরে ফিরে এসেছি। আমি এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এবং আমার দেখেন হাঁসের যে পানিটা বেঁচে শুকিয়ে গিয়ে তেলের উপরে উঠে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ, আর পাতলা যে নারিকেলের দুধটা রেখেছিলাম আমি নিয়ে সেটা দিয়ে দিয়েছি 1 কাপ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার ঢেকে দেব। আবার ঢেকে দিয়েছি আমি।
আমি আবার ফিরে এসেছি 20 মিনিট পরে। আমি এর মাঝে আবার আরও একবার নেড়ে দিয়েছিলাম। আমি এখন ঘন দুধটা দিয়ে দিব। আমার হাঁসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কষানোর মধ্যেই হাঁসটা সেদ্ধ হয়ে গিয়েছিল প্রায়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু কাঁচামরিচ কেটে দেব। ঝালটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে এসেছি। আমার হাঁসটা প্রায় হয়ে এসছে। আমি এখন হাঁসের ঝোলটা কতখানি ঘন সেটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ এসছে। ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সাদা ভাত, খিচুড়ি, টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। শীতের দিনে চিতল পিঠা আমরা খুব পছন্দ করি সবাই খেতে। আমরা হাঁস দিয়ে চিতল পিঠা খেতে পারি। আবার একটু ঢেকে দেব আমি। কালারটা খুব সুন্দর এসছে। আমার হাঁসটা হয়ে গিয়েছে। আমি একটু 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। নারকেলের দুধে হাঁস বোনা খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি আশা করি নিশ্চয়ই আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার হাঁসটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। নেক্সট ডে আমি আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।